সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি 1 পাউন্ডের একটি চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো। আর আমি কিভাবে কালারগুলো মানে না জানা সত্ত্বেও যে কিভাবে এই কালারটা আসবে, তারপরও আমি কালারগুলো কিভাবে প্র্যাকটিস করি বা কালারগুলো আমি আনি বিভিন্ন ধরনের কালার। প্রথমবার আমি দেখা যায় কালারটা কখনো করিনি, তারপরও আমি কালারটা কিভাবে চেষ্টা করি। তো সব কিছু আপনাদের আজকে আমি সামনাসামনি দেখাবো। তো আজকে আমি এই কেকের ভিতরে এমন একটা কালার করেছি যেটা আমি এর আগে কখনো ট্রাই করিনি, তারপর আমি কালারটা আনতে একদম সাকসেস হয়েছি। তো এই ধরনের টিপস দেখা গেছে অনেক আপুরা যা মানে বোঝে না যে কিভাবে কালার করবে। তো আসলে একটু প্র্যাকটিস করলেই কিন্তু করা যায়। আর এই চকলেট গার্নাশটা আমি কিভাবে করেছি এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তার ভিতরে দেখিয়েছিলাম। আর দেখা যায় আপনি যখন আর একটু পাতলা লাগবে তখন আর একটু লিকুইড করে নেবেন, একটু হুইপ ক্রিম অ্যাড করে বা একটু দুধ অ্যাড করে একটু লিকুইড করে নেবেন যখন আপনি মানে কেকের ভিতরে চকলেট গানাশটা ইউজ করবেন। আর যখন কেকের বাহিরে দিবেন তখন তো দেখা গেছে একটু যেভাবে আমি বলেছিলাম সেভাবে করে নেবেন। আর ওই ভিডিওর মধ্যে কিন্তু আমি চকলেট গানাশের রেসিপি একদম A to Z শেয়ার করেছি, অবশ্যই ভিডিওটা দেখবেন। তো এই তো কেকটা আমি 2টা স্লাইস করে নিয়েছি, তারপরে ভিতরে চকলেট গানাশ দিয়ে উপর থেকে ক্রিমটা দিয়ে দিয়েছি। আর যেহেতু এটা ভ্যানিলা কেক হবে, উপরে মানে ডেকোরেশনটা ভ্যানিলা হবে আর ভিতরে এই জন্য আমি চকলেটের দিয়ে দিয়েছি আর কি চকলেট গানাশটা। আর ভিতরের ক্রিমটাও আমি একদম ভ্যানিলা ক্রিম রেখেছি। তো তারপরে আমি উপরের পাটটা দিয়ে দিয়েছি। আর কেকটা তো আমি 2টা স্লাইস করেছি, দেখেই নিয়েছেন। আর কেকটা 2টা স্লাইস করার পরেও কিন্তু চকলেট কেক দেখা গেছে কি একটু ওয়েট বেড়ে যায়, কারণ এই যে আমি চকলেট গানাশটা ইউজ করতেছি, এই কারণে কিন্তু চকলেটের ওয়েটটা অনেক বেড়ে যায়। তো উপর থেকেও চকলেট গানাশটা দিয়ে তারপরে আমি আবার ক্যারাম কোটটা করে নিব। আর চকলেট কেকের ক্ষেত্রে ক্যারাম কোট করে আপনি একটু বেশি ফ্রিজে রাখলে দেখা যায় কেকটা একদম সেট হয়ে যায়। আর চকলেট গার্নাশটা যেহেতু আমি ভিতরে ব্যবহার করেছি, তো চকলেট গার্নাশটাও ভিতরে একদম মানে সেট হয়ে যাবে। আর গরমের দিনে তো দেখা গেছে চকলেট গার্নাশ সেট না করে কিন্তু কাজ করা যায় না, তো এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। চকলেট কেকের ক্ষেত্রে অবশ্যই ক্যারাম কোট করার পরে যদি ভিতরে চকলেটের কোনো কিছু ব্যবহার করেন, চকলেট গার্নাশ ব্যবহার করেন বা চকলেট ক্রিম ব্যবহার করেন, তাহলে কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে তারপরে কাজ করবেন। এতে আপনাদের কাজ করতেও সুবিধা হবে, আবার মানে কেকের লেয়ারটা যে লেয়ারগুলো আপনি দিয়েছেন বা কেকের যে ক্রিম দিয়েছেন সেটা একদম সেট হয়ে যাবে। মানে দেখা যায় অনেক সময় কাজ করতে করতে চকলেটটা গলে যায়, তারপরে কিন্তু আপনার কেকের যে লেয়ারগুলো দিয়েছেন সেটা সরে আসার সম্ভাবনা থাকে। যেহেতু আমরা 1 পাউন্ডের কেকের ভিতরে কিন্তু ওইভাবে স্ট্র ব্যবহার করি না, তো ওই কারণে। তো আজকে আমি এই কেকটা করব। আর এই কালারটা আমি কিভাবে করেছি তো দেখুন। তো প্রথমে আমি ক্রিমটা নিয়ে নিয়েছি বাটিতে। আর এরই ফাঁকে কিন্তু আমি চকলেট গানাশ সেট করার জন্য বললাম না যে কেকটা আমি সেট করার জন্য ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টার মতো। তো এই ফাঁকে আমি ক্রিমটা কালারটা তৈরি করে নিয়েছি, এটা হবে বেইজের কালার। তো প্রথমেই আমি গ্রিন যে ফুড কালারটা ওটা আমি দিয়ে দিয়েছি 2 ফোঁটার মতো, তারপরে আমি দিব কালো কালার। তো আমি এই 2টা দিয়ে প্রথমে ট্রাই করব যে কালারটা আসে কি না। আমি কিন্তু আদৌ কিন্তু আমার কোনো ধারণা নেই যে এই কালারটা কি কোন কোন কালার মিক্স করলে হবে আর কি। তো তারপর আমি আর কি চেষ্টা করলাম যে কোন কালার মিক্স করার পরে এই কালারটা আসবে। তো প্রথমে আমি কালো আর সবুজ দিয়ে ট্রাই করছি, তারপরে আমি এর ভিতরে অন্য যখন দেখব যে কালারটা আসছে না তখন আমি অন্য আরেকটা কালার অ্যাড করব। সব কিছু আসলে প্র্যাকটিসের উপরে আর আপনার অভিজ্ঞতার উপরে। আপনি কাজ করতে করতে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে যে আপনি কোন কালারের সাথে কোন কালার অ্যাড করলে কীরকম কালার আসে। তো এরপরে আমি দেখছি যে কালারটা হচ্ছে না, তো তারপরে আমি একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি। তো এখন একদম সেম টু সেম মানে যে কালারটা ছিল বেইজের ওই কালারটা একদম এসে গেছে, যেটা আর কি ভিডিওর ভিতরে আমি তো আপনাদের দেখাতে পাচ্ছিলাম না। তো একদম সেম টু সেম কিন্তু ওই কালারটা এসে গেছে। কালারটা ছিল জাস্ট একটু শ্যাওলা শ্যাওলা টাইপের কালার। তো প্রথমে আমি যদি ইয়েলো আর কালো দিতাম তাহলে হয়তো আসতো, কিন্তু আমি সবুজ কালার দিয়ে দিয়েছি। সবুজ কালারটা এখানে দেওয়ার দরকারই ছিল না।
তো এই যে দেখুন একদম কালারটা কিন্তু এসে গেছে। আসলে ফোনে ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি একদম ঠিক ছিল কালারটা। এরপরে আমি পাইপিং ব্যাগে কিভাবে ক্রিমটা ভরছি সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তো প্রথমে আমি একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে তারপরে আমি যে নজলটা নিব সেটা অন্য একটা পাইপিং ব্যাগে নিয়ে তারপরে আমি এই ক্রিমটা তার ভিতরে দিয়ে দেব, যাতে নজলটা খুলে আবার এই পাইপিং ব্যাগটা ইউজ করা যায় পরে আর কি। তো এই কারণে আর কি, এই যে দেখুন। তো এভাবেই কিন্তু আমি করি সব সময় কাজ, মানে সরাসরি পাইপিং ব্যাগের ভিতরে একদম ক্রিম নিয়ে নেই না, কারণ দেখা যায় ওই নজলটা আমি উঠিয়ে অন্য আরেকটা নজল আমি ঢুকিয়ে কাজ করতে পারবো। তো এই কারণে তো আপনারাও এই সেম টু সেম প্রসেসটা ফলো করবেন সব সময়, তাহলে দেখবেন আপনাদের বেশি কষ্ট হবে না, পাইপিং ব্যাগ বারবার ধুইতে বা বারবার চেঞ্জ করতেও সমস্যা হবে না। তো এই তো তারপরে ক্রিমটা দিয়ে আমি একদম সমান করে দিচ্ছি। এভাবে যদি আপনি ক্রিম দেন তাহলে কিন্তু ফিনিশিং আনতে আপনার একদম টাইম লাগে না। তো আমি সবসময় এরকম চেষ্টা করি যাতে ফিনিশিংটা খুব ইজিলি দিতে পারি আর কি। তো অনেকেই দেখা যায় প্যালেট নাইফ দিয়ে একটু একটু করে ক্রিম দিয়ে তারপরে ফিনিশিং দেয়, তো আমার কাছে ওটা একদমই মানে ভালো লাগে না, কারণ দেখা যায় এক জায়গায় ক্রিম বেশি হয়ে যায়, এক জায়গায় কম হয়ে যায়, কিন্তু এটাতে দেখা যায় সব জায়গায় একদম সমানভাবে ক্রিমটা বসে এবং সেম জায়গায় মানে সেমভাবে সব জায়গায় ক্রিমটা থাকে, আর ফিনিশিংটা দিতেও খুব ইজি হয় আর কি। তো এই যে দেখুন আর কত সহজে ফিনিশিংটা এসে গেছে কিন্তু। তো এরপরে আমি কাট দিয়ে উপরে যে এক্সট্রা ক্রিমগুলো সেটা আমি উঠিয়ে নিব আর কি। আর সাথে সাথে আমি ওই কাটটা আবার পরিষ্কার করে তারপরে কিন্তু আবার ফিনিশিংটা দিচ্ছি। আর ভিতরে যদি এই কাটের ভিতরে যদি ক্রিম লেগে থাকে এক্সট্রা তাহলে কিন্তু ফিনিশিংটা আসতে চায় না। তো এই কারণে আমি যতটুকু ক্রিম এক্সট্রা থাকে সেটা আমি অন্য একটা প্যালেট নাইফ দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি বারবার। তো আজকের কেকের ডেকোরেশনটা আমি অন্যভাবে একটু করেছি, যেটা আমি এর আগে কখনো এই ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো আজকের কেকটা দেখবেন যে কেমন হয়েছে, অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর ডেকোরেশনটা করার পরে আমার কাছে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে কেকটাকে আমি রেখে দিই, একদম জীবন্ত ফুল মনে হচ্ছিল, যে একগুচ্ছ ফুল আমার কাছে দিয়েছে। তো কেকটা তো আমি প্রথমেই দেখিয়েছি যে কোন ডিজাইনটা আমি করব। তো এই যে আর ফুলগুলোর জন্য আমি একটু দাগ কেটে নিচ্ছি একটা নজল থেকে, যে কোন কোন জায়গায় ফুলগুলো বসবে। জাস্ট এটা একটা দেখা যায় কি যে যদি আমি একটু ধারণা করে নিই তাহলে একটু মানে ভালো হয় আর কি, যে কোন জায়গায় ফুলগুলো বসবে, তাহলে ডালপালাগুলো দিতে আমার সুবিধা হবে আর কি। এই তো আর এই ক্রিমটা কিন্তু আমি শ্যাওলা কালারের যে ক্রিম থাকে না আমার, সেটা দিয়ে আমি করেছি। তো এখানে যদি আমি সবুজ ক্রিমটা ব্যবহার করতাম তাহলে দেখা গেছে আরও কেকটা সুন্দর লাগতো, কিন্তু আমার কাছে শ্যাওলা কালারের ক্রিম ছিল আর সবুজ করে কালার এক্সট্রা করে আবার করতে ইচ্ছে করছিল না, তো যার কারণে আমি এই কাজটা আর কি এই ক্রিম থেকেই সেরে নিচ্ছিলাম। আর এখানে আমি আমার ছোট যে নজেলটা যেটা থেকে আমি চেরি ফুল সবসময় করি আর কি, আর সেটা দিয়ে আমি কাজ করছিলাম। এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এটার কোনো নাম্বার নেই, হয়তো আপুরা নাম্বার জিজ্ঞেস করবে, কিন্তু এটা একদম ছোট একটা নজেল ছিল, আমি নজেলের যে সেট পাওয়া যায় তার সাথে আর কি পেয়েছিলাম এটা। তো এই তো ছোটো ছোটো করে পাপড়ি দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, আর আমি কিন্তু ডাবল পাপড়ি দিচ্ছি সবগুলোতে। তো ফুলগুলো কতটা সুন্দর লাগছে এখনই দেখতে পাচ্ছেন, একদম ডাবল পাপড়ি দেওয়ার পরে আরও মনে হচ্ছিল যে একদম জীবন্ত ফুলের মতো, সূর্যমুখী ফুল একদম তাকিয়ে রয়েছে এরকম। আর এটাকে আর ফুলগুলো আমি কিভাবে করছি এটা তো বুঝতেই পারছেন, একটু নজলটাকে কিন্তু একটু সোজা করে ধরে একটু সামান্য একটু বাঁকা করে আর কি আমি পাপড়িগুলো দিচ্ছি, যাতে পাপড়িগুলো একটু মানে ভাজ ভাজ হয়ে পড়ে আর কি। আর একটু মাছ থেকে ফাঁকা রেখে তারপরে আমি কিন্তু পাপড়িগুলো দিচ্ছি। আর দ্বিতীয় যে পাপড়িটা দিচ্ছি সেটা কিন্তু একটু ছোট ছোট করে দিচ্ছি প্রতিটা পাপড়ির মাছ থেকে।
আর প্রত্যেকটা ফুল দেখতে এত সুন্দর লাগছিল, আমার দেখেই মানে মনটা ভরে যাচ্ছিল। আসলে সব কিছুই আমার এই নজলটা থেকে কিন্তু আসলে চেরি ফুল অনেক সুন্দর হয়, যেটা আমি অনেক দামিও মানে গোলাপ নজল থেকেও আমি পাচ্ছিলাম না আর কি। অনেক দামি দামি আমি গোলাপ নজল কিনেছি, কিন্তু সে থেকেও আমি এরকম সুন্দর চেরি ফুল পাইনি, যেটা আমি 20 টাকার নজলে আর কি পেয়েছি প্যাকেটের যে নজলগুলোতে। তো এটা বাহির থেকে কিনলেও দেখা যায় 20 টাকা দিয়ে আপনি কিনতে পারবেন আর কি, একটু দেখে কিনতে হয়। আর এই নজলটা কিন্তু আমি নিজে ঘরে বানিয়েছিলাম, মানে একটু চাপ দিয়ে তারপরে আর কি একটু বাঁকা করা ছিল সোজা নজলের মতো, তো ওটাকে আমি বাঁকা করে আর কি প্লাস দিয়ে মানে গোলাপ নজলের শেপ করে নিয়েছিলাম আর কি। এরকম আমি অনেকগুলো গোলাপ নজল করেছি, যেটা থেকে আমি সবসময় ক্রিম দেই আর কি, ওটাও কিন্তু আমি ওইভাবে করে নিয়েছিলাম। নজলগুলো একটু গোল টাইপের ছিল, গোল টাইপের একটু বাঁকা টাইপের ছিল, তো সেটা আর কি কিনে এনে তারপরে আমি এরকম নজল করেছিলাম কিছুটা। তো সেটাই এরকম ছিল আর কি। আর ওগুলো ছিল ছোটোগুলো ছিল আর কি যে ওই যে আমার সেটের যে নজল ইগুলো তার ভিতরে, তো সেটাও আমি এরকম করে নিয়েছি। তো তারপরে আমি কিছু পাতা দিয়ে দিচ্ছি আর কি, সূর্যমুখীর যেরকম আর কি পাতা থাকে, একটু বড় সাইজের করতে চেয়েছিলাম, তো আমার কাছে হচ্ছিল না, মানে পাতাগুলো দিতে গিয়ে আমার মনে হচ্ছিল যেন পাতা হচ্ছে না আর কি। তো যাই হোক, আর এখান থেকে আমি একটু ফাঁকা রাখছিলাম যে এই পাশ থেকে যদি আমি আরেকটা ফুল দিতাম তাহলে আরও একটু সুন্দর লাগতো, কিন্তু আমি মনে করেছিলাম যে এই জায়গাটা থেকে মানে জায়গাটাতে আমি একটু মানে যে লেখাটা আমি সেটা লিখতে পারবো, কিন্তু লেখাটা অনেক বড় ছিল যার কারণে আমি ওখানে লিখতে পারিনি। তো পরে আর কি একটা কার্ডে লিখে তারপরে আমি দিয়েছিলাম আর কি। আর বোর্ডেও লেখা যেত না, মানে লেখাটা এত বড় ছিল, তো যার কারণে আর কি আর বোর্ডে লিখতে গেলেও ভালো লাগছিল না, মনে হচ্ছিল ফন্ডেন্টের উপর লিখলে হয়তো ভালো লাগতো। তো পরে বোর্ডে আমি লিখে তারপরে আর কি দিয়েছিলাম। তো তারপরে আমি এখানে চকলেট ক্রিম দিয়ে আমি উপরে ভিতরের যে ফাঁকা অংশটা সেটা আমি রেনু করে দিব আর কি। তো প্রথমে একটু একটু ক্রিম দিয়ে তারপরে আমি একটু ভরাট করে নিলাম, তারপরে আমি পাইপিং ব্যাগ থেকে ডট ডট দিয়ে আর কি ক্রিমটা দিয়ে দিচ্ছি, যাতে মনে হয় যে রেনুর মতো আর কি। তো এটা দেওয়ার পর সূর্যমুখী ফুলটা আরও সুন্দর লাগছিল আর কি। আর যে কোনো ফুলে আপনি যদি রেনু না দেন তাহলে কিন্তু মনে হয় যে ফুলের লুকটা ভালো লাগে না আর কি, ফুলটা অসম্পূর্ণ থেকে যায় আর কি। তো এই তো দেখুন, এখন মনে হচ্ছে না যে একদম সূর্যমুখী ফুল আপনার দিকে তাকিয়ে আছে, একগুচ্ছ সূর্যমুখী ফুল। তো আমার কাছেও একদম সেম মনে হচ্ছিল, আর ফুলটা একদম মনে হচ্ছিল যে জীবন্ত। আর এই কালারটা কিন্তু ইয়েলো কালার না, এটা কিন্তু কুসুম কালার, আর এই কুসুম কালারের ক্রিম আমার কাছে ছিল না। তো এটা আমি কিভাবে এনেছি সেটাও আমি আর একদিন আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই, বা আপনাদের সাথে আমি মানে ক্রিমের রেসিপিটা কিভাবে কালারটা করেছি সেটাও দেখাবো। তো এই তো কেকের লুকটা কিন্তু এরকম ছিল, আর ডেকোরেশনটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর কিছু সুগার বল দিয়ে দিয়েছি, ছোট ছোট হোয়াইট কালারের কিছু সুগার বল ছিল সেটা। তো কেমন লেগেছে ভিডিওটা, কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে আপনাদের কাছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো পেতেই পারি, তাই না? আর এই যে নামটা লিখে নিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।